হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই থিওবিট ধান খেতে প্রয়োগ করি ধানের ফলন বাড়ানোর জন্য। তো ভিউয়ার্স, থিওবিট প্রয়োগ করলে ধানের ফলন কতটুকু বাড়বে এবং থিওবিট কতটুকু প্রয়োগ করতে হবে, অর্থাৎ থিওবিট প্রয়োগের সঠিক মাত্রা, থিওবিট প্রয়োগের সঠিক সময় এবং প্রয়োগের সঠিক নিয়ম। তো ভিউয়ার্স, এবং আরও আলোচনা করব থিওবিট কি কি উপকার করে এবং এর ক্ষতিকারক দিকগুলো এবং থিওপিট আসলে কি, এ সমস্ত বিষয়গুলো এবং থিওপিট আসল এবং নকল চেনার উপায়। তো ভিউয়ার্স, আসলে এই সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, থিওপিট আসলে হলো একটি ছত্রাকনাশক একটি মাকড়নাশক। এর মধ্যে মূল উপাদান থাকে হলো সালফার 80%। তো ভিউয়ার্স, আপনারা থিওপিটের পরিবর্তে সালফার 80% এ গ্রুপের যে কোনো একটি পণ্য আপনারা ব্যবহার করতে পারেন, একই রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, থিওপিট আসলে ধান খেতে প্রয়োগ করলে কি কি উপকার হয়। তো ভিউয়ার্স, থিওপিট প্রধানত অনেক ধানের পাশকাঠি বাড়ানোর জন্য আমরা প্রয়োগ করে থাকি। এছাড়াও থিওপিটের আরও অনেক গুণ আছে, যেমন থিওপিট প্রয়োগ করলে মাটিতে লক হয়ে থাকা ইউরিয়া এবং ফসফরাস সহ আরও অন্যান্য সারগুলো আনলক হয়ে যায় এবং সেই সারগুলো সহজেই গাছে খেতে পারে থিওপিট প্রয়োগ করলে। এবং থিওপিট প্রয়োগ করলে জমিতে কোনো মাকড় থেকে থাকলে সেটা মরে যায় এবং কোনো ছত্রাক থেকে থাকলে সেটাও মরে যায়। তো ভিউয়ার্স, থিওপিট আরও কাজ করে। থিওপিট প্রয়োগ করলে আমাদের ধানের পাতাগুলো অনেক চওড়া চওড়া হয় এবং ধানের গাছ দীর্ঘদিন সবুজ থাকে। তো ভিউয়ার্স, এছাড়াও থিওপিট এমন একটি সার যেটা প্রয়োগ করলে গাছ 2 ঘন্টার মধ্যে এর সমস্ত শরীরে বা শাখা প্রশাখায় কিন্তু গ্রহণ করতে পারে বা থিওপিট কিন্তু পৌঁছে যায়। তো ভিউয়ার্স, থিওপিট প্রয়োগ করলে কিন্তু ধানের শিকড়ও বাড়ে, যার কারণ ধানের পাশকাঠিও বাড়ে, সর্বোপরি ধানের ফলন বাড়ে। কিন্তু ধানের ফলন কতটা বাড়ে? অনেকেই বলবে ধানের ফলন 3 গুণ 4 গুণ বাড়ে। তো ভিউয়ার্স, এসব একদমই ভুয়া কথা। থিওপিট প্রয়োগ করলে প্রতি 33% জমিতে ধান আপনারা 2 থেকে 4 মণ পর্যন্ত হয়তো বেশি পেতে পারেন। তো ভিউয়ার্স, এবার বলবো থিওপিট ধান খেতে প্রয়োগ করার সঠিক সময়, সঠিক নিয়ম এবং সঠিক মাত্রা। তো ভিউয়ার্স, থিওপিট প্রয়োগ করতে হবে ধান রোপণের 20 দিন পরে এবং ধান রোপণের 30 দিনের মধ্যে, অর্থাৎ এই 10 দিনের মধ্যে থিওপিট প্রয়োগ করলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার প্রয়োগের মাত্রা, আপনারা যদি ধান খেতে থিওপিট স্প্রে করতে চান তাহলে আপনারা প্রতি লিটার পানিতে 4 থেকে 5 গ্রাম হারে থিওপিট ভালোভাবে মিশিয়ে আপনারা ধান খেতে স্প্রে করবেন। আপনার ধানের জমিতে যতটুকু পানি লাগবে ততটুকুই আপনারা ওই হারে মিশিয়ে স্প্রে করবেন। আর যদি মাটিতে প্রয়োগ করতে চান তাহলে ধান রোপণের 15 থেকে 25 দিনের মধ্যে আপনারা প্রতি 33% জমিতে 5 থেকে 7 কেজি ইউরিয়ার সাথে মিশিয়ে হবে 1 কেজি পরিমাণে সালফার অর্থাৎ থিওপিট মিশিয়ে উপরই প্রয়োগ করতে হবে। তো ভিউয়ার্স, এবার বলবো আসল এবং নকল থিওপিট চেনার উপায়। তো ভিউয়ার্স, আসল এবং নকল থিওপিট চেনার কোনো উপায় নেই। তবে আসল থিওপিট পাওয়ার জন্য অবশ্যই সিনজেন্টার ডিলারের কাছ থেকে থিওপিট ক্রয় করতে হবে এবং খেয়াল রাখবেন যাতে ওর ডেটটা ঠিক থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও থেকে যদি আপনি এক মুহূর্তের জন্য যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটি লাইক আশা করছি এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবং বোরো ধানের প্রথম চাপানে কি কি সার দিবেন এবং আগাছানাশক সহ আরও অন্যান্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নেবেন। তো ভিউয়ার্স, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।